আসসালামু আলাইকুম। চলে আসলাম দাউদকান্দি ঘাটে আমার গাড়িটা নিয়ে 500 ফুট পাকশির বালু যেটা আছে ওইটা মোটাটা আস্তর বালুর ওইটা ফুরামো আজকে গাড়ির ভিতরে। আমার এক ফেসবুক ফ্রেন্ড হ্যাঁ মাল নিয়ে যাবো আজকে ওই লাকসামের এদিক দিয়ে অনেক ভিতরে যাক গাড়িটারে মাপ দিয়ে এদিকে বালি টালি দেখা পছন্দ করলাম, এই বালিটাই লোড করবো গাড়িতে। মোটামুটি ভালোই, খারাপ না। পাকশির যমুনার বালুর ভিতরে অনেক সুন্দর মোটা বালু এটাই আছে বর্তমানে দাউদকান্দি ঘাটে। আর আগের ভিডিওটার ভিতরে যেই পুলিশ নিয়ে ঝামেলা হয়েছিল বা পুলিশের বিষয়টা, ওই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতাম আপনাদের সাথে। পুলিশ মানে কি তা ভাই এটা আমরা সবাই জানি, যাক ওইগুলার কথা কয়ে লাভ নাই। তবে আমার সাথে যে কাজটা ঘটছে বা যেই ইয়াটা করছে, যদি আমি একটু পরিমাণে প্রুফ এবং কি যদি একটু ভিডিও কোনো দিক দিয়ে ক্লিক করতে পারতাম বা একটা ফুটেজ রাখতে পারতাম, তাইলে তার নামে আমি ডাইরেক্ট কোর্টে গিয়ে মামলা করতে পারতাম এবং আমি যত টাকা পরিমাণ মানহানির জরিমানা চাইতাম ওই জরিমানাটা দিতে বাধ্য থাকতো, তার চাকরি নিয়ে পর্যন্ত টানাটানি করতে পারতাম। ভিডিওর ভিতরে শেষের দিক দিয়ে কয়েকটা ফুটেজ দেখাই দেবো ওই সব জায়গায়। ইলেটগঞ্জ বাজারের আগে মুরাদনগর রাস্তার মাথায় বা ইলেটগঞ্জ বাজারের আগে যে ইউটার্নগুলো আছে, যারা গাড়ি ড্রাইভার বা যারা গাড়ি ঘুরে চালান ভুলেও কেউ এদিকে কখনো গাড়ি রাখবেন না, কারণ এইদিকে সেকেন্ডের ভিতরে এই হাইওয়ে পুলিশের গাড়ি ঘুরান দিব, ঘুরান দিয়ে আইয়া একটা একটা করে মামলা করবো। মানে টাকা হইছে গাছের পাতা, আইবো আর 5,000 টাকার মামলা, আইবো আর 5,000 টাকার মামলা। ট্রাক গাড়ি বা বড় গাড়ির কোনো সরকারিভাবে জেনুইন কোনো পার্কিংয়ের ব্যবস্থা নাই। যদি চাক্কা ব্রাস্ট হয় বা বিভিন্ন ঝামেলা হয়, এই কারণে যদি এই যে এদিক দিয়ে ইউটার্নগুলোতে গাড়িগুলো রাখা হয়, অন্যান্য চট্টগ্রাম বা ঢাকা বা বহুত সারা বাংলাদেশ ঘুরে অন্যান্য জায়গায় এরকম করে না। এই ইলেটগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির তারা যে অবস্থা করে বা যে ইয়া করে হেগর উপরে বলে সিল্লার এসপি স্যারের অর্ডার আছে। যাক আমার কথা হইলো মানুষের বিপদ আপদ বা ঝামেলা অনেক কিছু হইতে পারে। এই যে মুরাদনগর রাস্তাটার মাথায় আল্লাহর 30 দিন সব সময় বামে দিয়া ফাফিয়া দাউদকান্দি এক্সপ্রেস এশিয়া মেশিয়া বং সং 24 ঘন্টা দাঁড়া থাকবে, অসুবিধা নেই। আর আমি ওই দিক দিয়ে একটু সাইড করে সামান্য একটু প্রবলেমের কারণে দাঁড়াইছি। এই ঝামেলা আমার ডাইন সাইডের দরজা খুললে পরা আসছিলাম ভাই, আমি লুঙ্গিটা পর্যন্ত আমার টাইন না খুললে আল্লাহ সারাছে নিচে শর্ট ফ্যান আসছিল, মান সম্মানটা রয়েছে। মানে পুলিশ কি পরিমাণে খারাপ বা মানুষ কেন ওইগুলার খারাপ নজরে দেহে, এটার বাস্তব উদাহরণ এই আজকে আমার সাথে ঘটলো। ইলেটগঞ্জ আমার নিজের বাসা হইয়া, আমার এরিয়া হইয়া, আমার এলাকা, আমরা এদিকের স্থানীয় হইয়া আমরা মানে হেগোর কাছে সাইড পাই না। আর দূরের যারা ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন জায়গার থেকে ড্রাইভারে আল্লাহ জানে হেগুলোকে কি করে, এরা কি ব্যবহার করে। এই যে আমাদের সেই ইলেটগঞ্জ হাইওয়ে পুলিশের ফাঁড়ি যেটার এই তাগো ব্যান্ডা আছে, ওই ব্যান্ডা দিয়ে যে হাইওয়ে পুলিশের গাড়ি ঘোড়া ধরে, ওই ভ্যানের ড্রাইভারটা আমার সাথে এরকম ব্যবহার করছে বা এরকম আচরণ করছে। আল্লাহ মাহবুব জানে যে অফিসারগুলা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষগুলা কি অবস্থা করে গাড়ি ড্রাইভারদের সাথে বা যাই করে। আমারে কয় দেখা নিব, আমার রোডে গাড়ি চালান বন্ধ, টার্গেট রাখছে, কি করব না করব। আমি কই ভাই চালাইলাম না গাড়ি, দরকার হলে চালাইতাম না, এই লাইন বাদ দিয়ে দেবো, তবে একটা না একটা সময় এই প্রতিশোধটা আমি